সূরা নূর, সূরা নূরের আয়াত নম্বর 2 আমি বলবো, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালাদান ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান উলাইকা ফাসিকুন ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি জালিকা ওয়াসলাহু ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনিক ল, দ্যাট ইজ ইসলামিক ল ইন দি ল অফ দি কান্ট্রি, ইসলামিক ল যেটা আমরা যেটা ফলো করি, তো সেখানে কোরআনিক লতে বলা হয়েছে প্রত্যেক ব্যভিচারী ও ব্যভিচারিণীকে ব্যভিচারের শাস্তি হিসাবে 100 বেত মারবে, 100 বেত মারবে। এটা কোরআনিক ল। আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয়ে থাকলে এই বিধান কার্যকর করতে গিয়ে আবেগ বা দয়া যেন তোমাদের প্রভাবিত না করে। আবেগ অনুকম্পায় ওই 100 বেতের জায়গায় আমি আস্তে আস্তে মারলাম বা এই 50 বেত মেরে ছেড়ে দিলাম, নো, এটা হবে না। এখানে বিধানটা খুবই কি বলে হার্শ বিধান। ব্যভিচারী শুধু ব্যভিচারিণী বা শরিককারী নারীকে বিয়ে করবে এবং ব্যভিচারীকে কেবল ব্যভিচারী বা শরিককারী পুরুষ বিয়ে করবে। বিশ্বাসীদের জন্যে এদের বিয়ে করা হারাম। তাহলে এটা কি বলতেছে? আমাদের পৌরাণিক লটা যেটা, এইটাকে বাইপাস করে এখানে 7 বছরের বিধান করতেছে। ইট ক্যানট বি। আমাদের পৌরাণিক ল বা আমাদের যেটা শরিয়া ল, ইসলামিক ল অফ দি কান্ট্রি, সেইটা যেটা আছে এটা সম্পূর্ণ উপেক্ষা। তারপরে এবার আমি আমাদের মূল প্রসঙ্গে আসতে চাই। সেটা হলো, আমার পূর্ববর্তী একজন রিপোর্টার প্রশ্ন রাখছিলেন যে পূর্ব শত্রুতাবশত অথবা আউট অফ জেলাসি কিছু কিছু মামলা হয়। কারণ কিছু কিছু মামলা আমাদের সমাজে যেটা যে ঠিক আছে এইবার সুযোগ পেয়েছি, হ্যাঁ, এই মামলাতে অমুককে আসামি করে দেব, হ্যাঁ, দেখা যাচ্ছে আসামি হবে ছেলে, সেখানে বাপ, ভাই, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন সব জড়াই দেওয়া হয়। এই মামলাগুলো টেকে না। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি যে ওই অনলি 2%, 1% মামলা, বেশি টেকে না। তো আজকের এই সংবাদ সম্মেলনে আমি মিস্টার সাইফুল ইসলাম নাদিম স্বাক্ষরিত এখানে একটা কোট করতে চাই। সেটা হলো, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক শুধুমাত্র পুরুষের জন্য শাস্তিযোগ্য অপরাধ, ন্যায় বিচার পরিপন্থী। হি হ্যাজ টোল্ড ইট রাইটলি যে এইটা ন্যায় বিচার পরিপন্থী। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এটা আমাদের কথা বলছে অমুক। আর সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন হয়েছে 20 মার্চ। তার মানে খসড়া অনুমোদন হয়েছে, নট আইন। খসড়া অনুমোদন হয়েছে 20 মার্চ। আজকে কত মাস? 25 মার্চ। উক্ত আইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধন এসেছে মর্মে পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। একজন প্রাপ্তবয়স্ক নারী বিয়ের প্রলোভন দিলেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বে, আর এক্ষেত্রে তার পুরুষ সঙ্গীটির 7 বছর পর্যন্ত জেল হবে। এরকম অবিবেচনামূলক বিধান কিভাবে আইন প্রণেতারা সম্মতি দিয়েছেন তা একেবারেই বোধগম্য নয়। আমি এটা হাইলাইট করতে চাচ্ছি তার স্টেটমেন্টটা, যে এটা সম্পূর্ণ বাস্তব অবস্থা এবং আমাদের ধর্মীয় আইন, ইসলামিক ল অফ দি কান্ট্রি অথবা শরিয়া ল সব কিছুর পরিপন্থী। এই ধরনের সম্পর্কে কন্ট্রিবিউটরি পার্টিসিপেশন থাকে। কন্ট্রিবিউটরি মানে উভয়ের, এক হাতে তালি বাজে না, উভয়ের সম্মতি ছাড়া এই কার্যক্রম বা এই অ্যাকশনটা হয় না। শুধু এক পক্ষকে শাস্তি দেওয়া ন্যায় বিচার পরিপন্থী। আমরা মনে করি এ ধরনের সম্পর্কে ব্যভিচার, তাহলে ব্যভিচারকারী নারী পুরুষের দুজনের সমান শাস্তির বিধান করা হোক। 497 অ্যাডাল্টারি সম্পর্কে যেখানে বলা আছে, তো আমি যেমন এর আগে আমি আমার সূরা নূর থেকে বললাম যে যদি বিবাহিত পুরুষ হয় আর বিবাহিত নারী হয়, তাহলে উভয়কে দে শুড বি স্টোন ডেথ, পাথর মেরে
টিল ডেথ পাথর মারতে হবে এবং না মরা পর্যন্ত পাথর মারতে হবে। আর যদি উভয়ে অবিবাহিত হয়, দ্যাট ইজ আনম্যারিড হয়, সেখানে তাকে 100 বেত্রাঘাতের কথা বলছে। এবং সেই 100 বেত্রাঘাতের ক্ষেত্রে তোমরা কোনো দয়া অনুকম্পা দেখাতে পারবে না। একবারে কারোর হয়তো ভাতিজা বা কারোর হয়তো কাজিন, মামাতো ভাই, চাচাতো ভাই, এরকম আত্মীয় সম্পর্ক আছে না? তো যার উপরে দায়িত্বটা দেওয়া হলো বেত্রাঘাত করার, সেজন্য সেখানে দয়া অনুকম্পা দেখিয়ে ওই 100 জায়গায় 50 ঘা মেরে শেষ করে না দেয়, অথবা ওই আস্তে আস্তে মারলাম, একটা শোডাউন করলাম, এটা করা যাবে না। তো যাই হোক, আমি এই আইনটা আমি পত্রপত্রিকায় আমি পেয়েছি, দেখেছি মিডিয়াতে। তো আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যে ইট ইজ নট এ সাফিসিয়েন্ট ল অ্যাজ পার ইসলামিক শরিয়া এবং ল অফ দি কান্ট্রি। এই আইনটা যথার্থ নয়, আপনি এটা যথোপযুক্ত। এবং এইখানে যে শুধু এক পক্ষকে শাস্তি দিলেই ন্যায় বিচার হবে, নট দ্যাট, এখানে দুইজনকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ উভয়ের সম্মতিতে এটা হচ্ছে। এখন বিয়ের প্রলোভন মানে কি? এটা ইট মে বি এন কনসিডার্ড এজ এন এগ্রিমেন্ট বিটুইন দি পার্টি। হয়তো বলবে যে ঠিক আছে তোমার বিয়ে করব, তাই বলে বিয়ে করব, তাহলে তার শরীর এখানে বিক্রি করা যাবে না। এখানে তারপরে বিয়ে করবো, তাহলে ঠিক আছে তুমি আগে বিয়ে করো, আগে 300 টাকার স্টাম্প আনো বা অ্যাফিডেভিট করো বা আদালতে চলো, সেখানে যাই, তারপরে তাদের শারীরিক সম্পর্ক হবে। তাহলে বিফোর দ্যাট যেটা হচ্ছে, দ্যাট ইজ নট রেপ, ইট মে বি কনসিডার্ড অ্যাজ অ্যাডাল্টারি, ব্যভিচার। অর্থাৎ ব্যভিচারের আইন, এই আইনটা যথেষ্ট নয়। আমি আমাদের বাংলাদেশ সরকারের আইন বিভাগ তথা আইন প্রণেতাদের বলবো, দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আইনটা পুনর্বিবেচনা করে শাস্তির পরিমাণটা আগে ঠিক করা হোক। এটার ভিতরে জনসমর্থন নেওয়া হোক। জনগণ কী চায়, জনসমর্থনে যেখানে মেজরিটি সম্মতি দিবে, মেজরিটি কনসেন্ট দিবে, সেইভাবে একটা আইন প্রস্তুত করা হোক।